মার্কেটে, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। সো মেইন পার্ট আমাদের সে প্রপার ওয়েতে এন্ট্রি নিলাম, অ্যান্ড দ্যাট উইল বি প্রফিট, দ্যাট উইল বি ডিপ প্রফিট। সো 4 3 2 1 বুম, শিওর শট, ব্যাক টু ব্যাক শিওর শট, মোস্ট $15,000 ব্যালেন্স কভার আপ হলো, বাট একটুর জন্য। বাট আমি এটা আসসালামু আলাইকুম ইমরান, আশা করছি আপনার সকলে ভালো আছেন, অ্যান্ড মহান আল্লাহর রহমতে আমিও আল্লাহ দিলে অনেক 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 পরিমাণ ভালো আছি। সো আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আপনাদের অনেকের মনে একটা জল্পনা কল্পনা সবসময় আটকায় থাকে যে ভাই, আমরাও তো ট্রেড করি, আপনারাও ট্রেড করেন, আমরাও সেম মার্কেট ট্রেড করি, আপনারাও সেম মার্কেট ট্রেড করেন, বাট আমরা ট্রেড নিলে ওইটার অপোজিটে যায়, বাট আপনারা ট্রেড নিলে কিভাবে প্রফিট হয়, আপনারা কিভাবে দিন শেষে প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে কনভার্ট করেন, এটার মেইন থিওরিটা কি ভাই? আমরা অনেকেই আছে, আমার স্কিল অনেক ভালো, 90+ আমার করেছি, বাট এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য মান্থ আমি লসে ক্লোজিং দেই ভাই। আমার কারণ কি? এভাবে তো আমার সম্পূর্ণ ক্যাপিটালটা আমি লুজ করে ফেলতেছি, মানে লস করে ফেলতেছি। সো এখন কথা হচ্ছে যে আপনার সমস্ত কিছু ঠিক থাকলেও আপনার একটা জায়গায় গিয়ে কমতি আসে, সেইটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিক রাখেন, এই ম্যানেজমেন্টের উপরে আসলে কিছু হয় না। অ্যান্ড আমি আজকে আপনাদেরকে ম্যানেজমেন্ট করে দেখাবো কিভাবে আমি ট্রেড করব, এখন ট্রেড করে প্রফিট করব, প্রফিট করে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে ট্রেড করে একজন ম্যানেজমেন্টের সাথে এন্ড অফ দ্য ডে আপনি নিজের ট্রেডিং জার্নিকে ক্লোজিং দিতে পারবেন উইথ প্রফিট। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। অ্যাজ এ বিগিনার ট্রেডার যদি আপনি একজন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি চান আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে প্রতিনিয়ত সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারেন। প্লাস আপনার যদি মনে হয় ট্রেডিং শিখতে চান, আপনি চাইলে আমাদের গ্রুপে ফ্রিতে জয়েন হয়ে আপনি ট্রেডিং শিখতে পারেন। অ্যাজ ইউ উইশ, আমরা আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পিন কমেন্টে রেখে দেবো ইনশাল্লাহ। সো আজকে আমরা আমাদের এই ভিডিওতে 2 থেকে 3টা পার্টে বিভক্ত করব। ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ট্রেডের সাইকোলজির, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, থার্ড পার্ট হচ্ছে আমাদের রিস্ক ইনটু রিওয়ার্ড রেশিও। এই 3টা পার্টের উপরে আজকে আমরা কথা বলবো। ফার্স্ট পার্ট আমাদের ট্রেড সাইকোলজি। এখন কথা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা মার্কেটে আসেন এন্ড আইসে ট্রেড করেন। এই জিনিসটা কি আদৌ ঠিক? আসলে আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতেন, আপনি প্রপার ওয়েতে মার্কেটকে অ্যানালাইসিস করতেন। দ্যাট ইজ দ্য মেইন রিজন আপনি কেন ট্রেডিং এ লস করেন। এটা আমাদের ফার্স্ট মেইন রিজন। আপনার যদি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতো, তাহলে আপনি কখনোই ট্রেডিং এ লস করতেন না। কজ অ্যানালাইসিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। আপনি ট্রেডিং করতেছেন, বাট আপনার সাইকোলজি ঠিক নাই, আপনার অ্যানালাইসিস ঠিক নাই, আপনি প্রপার ওয়েতে মার্কেট রিড করতে পারেন না। রিড করে কিভাবে ট্রেড করবেন, আপনি এই জিনিসগুলো পারেন না। সো আপনি এন্ড অফ দ্য ডে আপনি লসেই থাকবেন। আপনাকে আপনার সাইকোলজি ঠিক করতে হবে। আপনি যদি একজন সাইকোলজিক্যাল, আপনার যদি মাথায় মোটামুটি সাইকোলজি ভালো থাকে, সেই ক্ষেত্রে আমার মতে আপনি খুব তাড়াতাড়ি প্রফিটেবল ট্রেডারে নিজেকে কনভার্ট করতে পারবেন। বাট আপনার সাইকোলজি ঠিক না থাকে, আপনার যদি প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এটা আজকে কেন, আজকের বারে কেন, আপনি কখনোই এটা হতে পারবেন না। ঠিক আছে? সো আপনার ট্রেডিং সাইকোলজিটা সব থেকে ইম্পর্টেন্ট আপনি প্রফিটেবল ট্রেডার হওয়ার ক্ষেত্রে। এখন ট্রেডিং সাইকোলজি কিভাবে বিল্ড আপ করবেন, এখন একটা কথা আমি বলে দিলাম যে আপনি যদি চান ট্রেডিং শিখতে, আমাদের সাথে আমাদের স্ট্র্যাটেজিগুলো ফলো করে ট্রেড করতে, সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে আমরা বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ফ্রিতে শিখাই, যেটার মাধ্যমে আপনি শিখে ভালো ধরনের আর্নিং সোর্স একটা ট্রেডিং থেকে বের হতে পারবেন, মানে বের করতে পারবেন। অ্যান্ড ট্রেডিংয়ে যতটা পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন, এটা পৃথিবীর আর কোনো সেক্টরে আপনার দ্বারা সম্ভব হবে না। বুঝতে পারছেন আশা করি আমার কথা। সো সেকেন্ড পার্টে আছে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট বিষয়টা কি? আচ্ছা, ম্যানেজমেন্টের আগে আমরা এই যে একটা ট্রেড নিলাম, এটা লজিকটা আপনাদেরকে একটু বুঝাই। আমার প্রিভিয়াসলি একটা ট্রেড লস গিয়েছে। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে মার্কেটটা একটু অ্যানালাইসিস করলাম রেড ট্রায়াঙ্গেল দিয়ে। আমি বেসিক্যালি হরিজন্টাল থেকে রেড ট্রায়াঙ্গেল বেশি ইউজ করে থাকি, যেটার মাধ্যমে মার্কেটটা প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে পারি। অ্যান্ড আমি প্রথম রেড ট্রায়াঙ্গেলটা দিলাম এখানে, প্লাস হচ্ছে এখানে এফএফএলসি প্যাটার্ন ছিল, প্যাটার্নের পর মার্কেট রিভার্সাল দেওয়ার কথা। রেড গ্রিন রেড, এখানে গ্রিন হওয়ার কথা ইরোড, এখানে হওয়ার কথা ইরোড। যারা 3 স্টেপ করছে তাদের ইরোড, যারা 4 স্টেপ করছে তাদেরকেও ইরোড দিয়ে মার্কেট লস করাই দিছে। সো তারপর একটা সাপোর্ট লেভেল ব্রেকআউট করছে, পরবর্তী সাপোর্ট লেভেল যে এখানে মার্কেটের অ্যান্ড ব্রেক করছে, দেন আমি আপার ডিরেকশনে ট্রেড প্লেস করছি, অ্যান্ড দ্যাট উইল বি বুম শিওর শট। সো মেইনলি আপনার সাইকোলজি যদি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেন, সাইকোলজি যদি ঠিকভাবে কাজ করে দিতে পারেন মার্কেটে, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। সো মেইন পার্ট আমাদের শেষ, এখন আমরা সেকেন্ড পার্টে আসি, আমাদের ম্যানেজমেন্ট। আপনারা দেখতেই পারলেন ভিডিও শুরুর প্রথমের দিকে আমার একটা ট্রেড লস গেল। আমি কি আমার ফুল ব্যালেন্সের রিস্ক নিছি? না, আমি আমার ফুল ব্যালেন্সের রিস্ক নেইনি। আমি কতটুকু অ্যামাউন্টের রিস্ক নিয়েছি?
আমার যতটুকু ব্যালেন্স ছিল, আমার ধরেন হচ্ছে আপনার $7,000 ব্যালেন্স ছিল, আমি ওখান থেকে $2,000 থেকে $3,000 ম্যাক্স রিস্ক নিয়েছি। কারণ আমার এমটিজি যদি বা এনক্রিজ প্লেস করতে হয়, আমার এমটিজি অ্যামাউন্ট তো লাগবে, বা আমি যদি এমটিজি প্লেস নাও করি সেক্ষেত্রে আমার পরবর্তী ট্রেড করার জন্য তো একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে। সো আমি আমার ব্যালেন্সের ফুল রিস্ক কিন্তু নেইনি, বাট আমি যে পরিমাণ রিস্ক নিচ্ছি এই পরিমাণ রিস্ক আমি আপনাকে কখনো প্রেফার করবো না যে আপনারা এই পরিমাণ রিস্ক নেন। কজ এটার একটা মেইন রিজন আছে, আমার ব্যালেন্স আছে, আমি রিস্ক নিতে পারি, আপনার ব্যালেন্স নাই, আপনি রিস্ক নিতে পারেন না। আপনার ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে এন্ড অফ দ্য ডে আপনার ফুল ব্যালেন্সের রিস্ক কখনোই নেওয়া যাবে না, বা আপনি আপনার 10% ক্যাপিটালের উপরে রিস্ক নিতে পারবেন না। বুঝতে পারছেন আশা করি। সো আপনি যদি আপনার 10% ক্যাপিটালের উপরে রিস্ক নেন, মানে বেশি রিস্ক নিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমার মতে আপনার লস হওয়ার মানে এটা সব থেকে বেশি থাকবে, কজ লস হওয়া, আপনি সবসময় লসে ক্লোজিং দিবেন আর কি। বুঝতে পারছেন আমার কথা আশা করি। সো আপনি যদি লসে ক্লোজিংটা না দিতে চান সেক্ষেত্রে আমার মতে আপনাকে হচ্ছে করা প্রয়োজন, আপনার ফুল ব্যালেন্সের রিস্ক কখনোই নেওয়া প্রয়োজন নয়। কজ আপনারা অনেকেই আছেন দুই একটা ট্রেড লস গেলে আপনার ফুল অ্যামাউন্টের ট্রেড প্লেস করে দেন। আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনিও তো ধুমধাম করে ট্রেড নিতেছেন, বাট আমি লজিক্যালি ট্রেডটা নিচ্ছি। আমি ল্যাপটপে আপনাকে বোঝাচ্ছি, বাট আমি আমার পিসিতে, আমি ডেমো অ্যাকাউন্টে অলরেডি সবকিছু ড্র করে রাখছি, অ্যান্ড আমি যেখান থেকে কিন্তু ট্রেডটা প্লেস করছি মার্কেট ওখান থেকেই কিন্তু পাম্প করা স্টার্ট করে দিয়েছে। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন আপনার আমার ভিতরে পার্থক্য কি। আমি এক ট্রেডে মোটামুটি হাই রিস্ক নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো, আমার তো বেশি ট্রেড করার প্রয়োজন নাই, তাই না? আমি দেখতেছি আমার উপরে এন্ট্রিটা একটু কাপঝাপ করতেছে, আমি নিচে সেফটি মার্জিনের প্রপার ওয়েতে এন্ট্রি নিলাম, অ্যান্ড দ্যাট উইল বি প্রফিট, দ্যাট উইল বি ডিপ 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 প্রফিট। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন আপনারা কেন ট্রেডিং এ সফল হতে পারেন না। আপনারা ফুল ব্যালেন্সের ট্রেড নেন, আমি কি পাগলের মতো ফুল ব্যালেন্সের ট্রেড প্লেস করছি? একটাও করিনি কিন্তু। তাইলে আপনারা কেন ট্রেড প্লেস করবেন ভাই? এই জিনিসগুলো থেকে নিজেকে একটু বিরত রাখেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এইখানেও একটা মোটামুটি ডাউনে ট্রেড প্লেস করল, সরি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিয়েছি। সো এখন কথা হচ্ছে যে আপনারা দেখলেন আমি মোটামুটি প্রথমের দিকে হাই রিস্ক নিলাম, বাট আস্তে আস্তে আমি আমার রিস্ক রেশিওটা কমায় রাখতেছি, কজ আমি প্রফিটে যাচ্ছি। দেন আমি আমার রিস্ক রেশিওটা কমাই, মানে লোয়েস্ট করতেছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে $300 করে দুইটা ট্রেড আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছিলাম, অ্যান্ড এটা আমাদের ডিপ ডিপ একটা প্রফিট আসতেছে। এটা রিজন কি? সেম রিজন, এফএফএলসি প্যাটার্ন, রেড গ্রিন, ইটস দ্য সিম্পল রিজন। অ্যান্ড 4 3 2 1 বুম, শিওর শট, ব্যাক টু ব্যাক শিওর শট। বাট আমি ম্যানেজমেন্টের ভিতরে থাইকে আমার ব্যাক টু ব্যাক প্রফিট আসছে। আমি ম্যানেজমেন্টের ভিতরে ছিলাম, আমার মাথা ঠান্ডা ছিল, আমি ম্যানেজমেন্ট করছি, ট্রেড করছি, প্রফিট করছি, লস রিকভারি ডান, এক্সট্রা প্রফিট ডান। মার্কেট থেকে এখন এক্সিট করব না, মার্কেট থেকে এখন এক্সিট করব না, লাস্ট একটা ট্রেড করব, যেহেতু আমার আজকে $14,000 ফুলফিল করতে হবে। সো আমার লাস্ট আরো কিছু ট্রেড করা প্রয়োজন, আমি প্রপার ওয়েতে একটু মার্কেটটা দেখি। এখান থেকে এই জায়গা থেকে ট্রেডটা নিতে পারলে আমি 100% গ্রান্টেড ছিলাম যে মার্কেট এটা আমাদের প্রফিট দিত। আমি অন্য মার্কেটে সুইচ করতে গেছি, বাট আমি এই এন্ট্রিটা দেখতেই পারলাম না। আমি বলতেছি আপনাদেরকে এটা 100% আমি শিওর শট এটা আমাদের হবে। মার্কেট উপরে গেছে এই জন্য না, ওটিসি মার্কেট কিন্তু এনি টাইম ডাউনফল করতে পারে। ঠিক আছে, 100% এটা এখান থেকে নিলে 110% গ্রান্টেড এটা আমাদের শিওর শট হতো। হোয়াট এভার, আমাদের এটা যেহেতু রানিং, আমাদের কি ক্যান্ডেল হয়ে আছে একটা, আমরা এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করব। নেক্সট ক্যান্ডেল ডাউনে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা রিস্ক নিয়েছি ডাউনে। আপনারা বলতে পারেন যে ভাই রেড গ্রিন প্যাটার্ন চলছে, বাট আপনি ডাউনে ট্রেডটা কেন প্লেস করলেন? অ্যাকর্ডিং টু মার্কেট এখান থেকে পাম্প করার কথা। এখন কথা হচ্ছে এফএফএলসি মিনস টু কি? ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল কভার আপ করছে, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলকে কভার আপ করতে পারে না, বাট এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে ওভার কভার আপ করছে। সো এই রেড ক্যান্ডেলটা মার্কেটের পসিবিলিটি এই পর্যন্ত রাইখে আসছে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলকে কভার আপ করতে পারে নাই। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের ডিপলি একটা প্রফিট আসতেছে। আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখন থার্ড নাম্বারে হচ্ছে আমাদের রিস্ক ইন্টু রিওয়ার্ড রেশিও। এখন আপনি রিস্ক ইন্টু রিওয়ার্ড রেশিও কেমন করবেন আমি আপনাকে বোঝাই একটু। আপনার ধরেন $100 ব্যালেন্স আছে, আপনার যদি $100 ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার ব্যালেন্সের 10% স্টপ লস, 10% টেক প্রফিট রাখবেন। আপনি আমার মতো হাই রিস্ক নেবেন না, কজ আমাদের ব্যালেন্স আছে, আমরা ওই অনুসারে রিস্ক নিতে পারি, বাট আপনার ব্যালেন্স নেই, আপনি ওই রকম রিস্ক নেবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট $15,000 ব্যালেন্স কভার আপ হলো, বাট একটুর জন্য, বাট আমি এটা কমপ্লিট করবো না। 14,000 টার্গেট ছিল, 15,000 হয়েছে, মানে $28 কম, মেবি $15,000 ব্যালেন্স হয়ে গিয়েছে। তো আমি যদি $28 কভার আপ করতে যাই সেক্ষেত্রে মার্কেট আমার সাথে খেলা দিতে পারে।
সো মার্কেট আমাকে খাইয়ে দেওয়ার আগে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার টার্গেট প্রতিনিয়ত যদি ফুলফিল করাই লাগে, একদিন টার্গেটের ওভার প্রফিট করবেন, বাট পরবর্তী টার্গেটের কাছে যাওয়ার প্রয়োজন নাই। যেদিন মার্কেটের টার্গেট ফুলফিল হচ্ছে না, কাপঝাপ মনে হচ্ছে, সেই দিন অল্প প্রফিটেই মার্কেট থেকে এক্সিট করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো, এন্ড অফ দ্য ভিডিও আপনার ফিডব্যাক মাস্ট বি জানাবেন। পরবর্তী টপিক কোন জিনিসের উপরে আপনারা চাচ্ছেন এটাও আমাদেরকে জানাবেন, কজ আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর টপিক খুঁজতে সাহায্য করে। সো যারা এখনো গ্রুপে জয়েন করেন নাই, ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করলে আপনারা আমাদের গ্রুপ লিঙ্ক পাবেন। অ্যান্ড যারা কটেক্সে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই, আপনারা চাইলে আমাদের কটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিঙ্কও আমরা দিয়ে রাখবো। ওই লিঙ্কে চাপ দিয়ে আপনারা চাইলে কটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আমাদের ভিআইপি সিগন্যাল ইউজ করে ভালো ধরনের একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আজকে এখানেই বিদায় দিচ্ছে আপনাদের সকলকে, বিদায় নিচ্ছে আপনাদের সকল থেকে। নিজের খেয়াল রাখবেন, নিজের ট্রেডিং জার্নিকে একটা ভালো ধরনের সাফল্যের মুখে নিয়ে যাবেন। আপনার একমাত্র আপনিই পারবেন আপনার ট্রেডিং জার্নিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে। তো সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।